প্রশাসনিক বৈঠকে রং দেখেন রাজ্যের প্রশাসনিক প্রধান। ডাকা হয় না বিরোধী জনপ্রতিনিধিদের। প্রশাসনিক বৈঠককে মুখ্যমন্ত্রী কার্যত সার্কাসে পরিণত করেন, এমনটাই অভিযোগ করলেন শিলিগুড়ির বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ। রবিবার সকালে শহরে ৩ নম্বর ওয়ার্ডে সরাসরি শঙ্কর জনসংযোগ অনুষ্ঠান করেন বিধায়ক। ওয়ার্ডের বাসিন্দাদের হাতে গীতা তুলে দিয়ে তাদের সমস্যার কথা শোনেন তিনি। সেখানেই সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাজ্যের সর্বক্ষেত্রে বিরোধীদের বঞ্চনার অভিযোগ তোলেন তিনি। শঙ্করবাবুর অভিযোগ, রাজ্যের মুখ্যমন্ত্রী কয়েকদিন আগে শিলিগুড়িতে প্রশাসনিক বৈঠক করেন, যেটা কার্যত সার্কাস। সেখানে নিজের দলের প্রতিনিধিদের ডাকা হয়েছে, কিন্তু আমি বা দার্জিলিং সাংসদ রাজু বিস্তাকে ডাকা হয়নি। শুধু এক্ষেত্রেই নয়, বিধায়ক তহবিল থেকে একাধিক কাজের টাকা দেওয়া হলেও তা ছাড়ছে না জেলা প্রশাসন। আমি মহানন্দা নদীর ওখানটায় একটা লাইট চেয়েছিল আমার কাছে, হাইমার্স। আজ থেকে 4-5 মাস হয়ে গেছে মনে হয়, সেই স্যাংশন করে দিয়েছি। একটার পর একটা টেন্ডার হয়, সেই টেন্ডার নাকি ফ্রুটফুল হচ্ছে না বা টেন্ডারটা ম্যাচিওর করছে না। তো এই অবস্থায় মানুষেরও জানা দরকার যে কিভাবে আমাদেরকে কাজ না করার একটা রাস্তা তৈরি করে। আমি এখনো অভিযোগ করিনি, এখানে মাননীয় মুখ্যমন্ত্রী বিধানসভায় বলেন যে বিধায়করা, আপনাদের বিধায়ক তহবিল অত্যন্ত অল্প, বছরে 7 লাখ টাকা, সেটা আপনারা আমাদেরকে দিন, আমরা কাজ করব। আমি কর্পোরেশন, এসজেডিএ, ডিএম ম্যাম সবার কাছে এই বিষয়টা বলেছি যে আমার টাকাটা আপনারা নিয়ে সরকারের আমাদের এলাকার বিশেষ করে কলোনির জন্য এই টাকাগুলোকে ব্যবহার করুন। প্রশাসনিক সবার নামে এটা সার্কাস, এবং সার্কাসে থাকে জোকার। এবার দেখুন, একটা প্রশাসনিক সভা হচ্ছে, তৃণমূল কংগ্রেসের জেলার সভাপতিরা আসছে, তৃণমূল কংগ্রেস বিধায়করা আসছে, অন্য কাউন্সিলর অন্যরা আসছে। তা আমি তো জনপ্রতিনিধি, নির্বাচিত জনপ্রতিনিধি, আমাদের রাজু বিস্তা মহাশয় তিনি সাংসদ, কোথায় আমাদেরকে তো ডাকা হয়নি। তাহলে নিজের দলের লোকদের ডেকে নিজেই, মানে এরকম অবস্থা, পুলিশ মন্ত্রী হিসাবে উনি কতখানি অদক্ষ সেটা প্রমাণ করবার জন্য পুলিশ অফিসারদেরকে বকছে। যদিও শঙ্করের এই অভিযোগ আমল দিতে চায় না তৃণমূল। মেয়র গৌতম দেবের মানুষের সাথে চলো অনুষ্ঠান দেখে ভোটের রাজনীতি করতে মাঠে নেমেছেন বলে কটাক্ষ করেছেন তৃণমূল নেতা বেদব্রত দত্ত। শঙ্কর ঘোষ ইদানিংকালে রাজ্যের সর্বোচ্চ পদাধিকারী, তার কাজকর্ম নিয়ে যে ধরনের শব্দ, যে ধরনের বাংলা ইউজ করছেন, সেটা অত্যন্ত নিম্নমানের, অত্যন্ত কদর্য। এবং ওনার দলের অন্যান্য যে সমস্ত নেতা, তাদের সঙ্গে উনি আসলে একটা প্রতিযোগিতায় নেমে পড়েছেন যে কত খারাপ ভাবে, কত কদর্য ভাবে, কত নোংরা ভাষা আক্রমণটা করা যায়, যাতে দলের মধ্যে ওনার টিআরপি বাড়ে। ইলেকশনের মাত্র 10-11 মাস বাকি আছে। এতদিন শিলিগুড়ির বিধায়ক হিসাবে কোন কনস্ট্রাকটিভ কাজ, ওনার নিজস্ব উদ্যোগে কোন কাজটা উনি করেছেন বা একটা কাজ আনিয়েছেন? ওনারা যে সমস্ত কাজের এখানে রেফারেন্স দেয়, সেই কাজগুলো সার্বিকভাবে আমাদের শিলিগুড়ি বা তার সংলগ্ন এলাকার যে ভৌগোলিক অবস্থা, তার যে সামরিক গুরুত্ব, সেগুলোকে রেখে কিন্তু এগুলো হচ্ছে। মোহন কর্মকারের রিপোর্ট, পাহাড়িয়া টাইমস।